সম্প্রতি এক ভারতীয়র ইহুদি ধর্মযাজককে দেবতা মনে করে প্রণাম করতে যেয়ে লাথি খাওয়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আনুমানিক 18 থেকে 20,000 ভারতীয় কর্মী ইসরায়েলে আছেন। তবে এই সংখ্যা আরও বেশি, কারণ 2023 সালে ভারতের সঙ্গে ইসরায়েলের চুক্তি স্বাক্ষর হওয়ার পর দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বহু ভারতীয় কর্মী সেখানে গেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের 10 মার্চ পর্যন্ত 6,694 জন ভারতীয় কর্মী ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিয়োগ করেছে। পাশাপাশি 195টি ইসরায়েলি কোম্পানিতেও ভারতীয় কর্মী নিয়োগ হয়েছে। নির্মাণ কর্মীদের মধ্যে বেশিরভাগই নির্মাণ খাতে নিযুক্ত, কাঠামো নির্মাণ, লোহা বাঁকানো এবং প্লাস্টার করার মতো কাজ করেন। এরপর গত বছর ইসরায়েল নির্মাণ কর্মী এবং কেয়ার গিভার মিলিয়ে প্রায় 15,000 ভারতীয় কর্মী সে দেশে পাঠানোর অনুরোধ জানায় ভারতকে। তাদের মধ্যে কতজন ইসরায়েলে কাজে যোগ দিয়েছেন সে বিষয়ে জানা যায়নি। ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর আসিফ ইকবাল বলেন, ভারত থেকে মূলত কেয়ার গিভারের কাজ করেন তারা। মেল নার্স, নার্সিং অ্যাসোসিয়েট হিসেবে ইসরায়েলে ভারতীয়দের চাহিদা রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলে প্রবীণ নাগরিকদের দেখাশোনা করার মানুষের অভাব, তাই ভারত থেকে, বিশেষত দক্ষিণ ভারত থেকে বহু ব্যক্তি কেয়ার গিভারের কাজ করেন। দ্বিতীয় যে সেক্টরে এখন কর্মীর চাহিদা বাড়ছে সেটা হলো কনস্ট্রাকশন। ইসরায়েলের বিভিন্ন অংশে ভবন তৈরি, মেরামতের কাজে বহু ভারতীয় কর্মী নিযুক্ত। ধ্বংসপ্রাপ্ত অংশ পুনর্গঠনের জন্য কর্মীদের নিয়োগ করা হচ্ছে, তবে এই কর্মীদের সংখ্যাটা নার্সের তুলনায় অনেকটাই কম। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে তুলনামূলকভাবে কম সংখ্যক হলেও কর্মী রয়েছেন। ইসরায়েলকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার কী কারণ জানতে চাইলে ম্যাঙ্গালোরের বাসিন্দা পিএন লরেন্স বলেন, এখানে বেতন অন্যান্য দেশের চাইতে ভালো। আমি ইসরায়েলে 13 বছর কেয়ার গিভারের কাজ করার পর সম্প্রতি যুক্তরাজ্যে এসেছিলাম, কিন্তু ইসরায়েলে ফিরে যাব ঠিক করেছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সে দেশে 85,000 ভারতীয় বংশোদ্ভূত ইহুদি বাস করেন। ভারত থেকে 50-60-এর দশকে ইহুদিদের অনেকে ইসরায়েলে যাওয়া শুরু করেন। মূলত মহারাষ্ট্র, তাছাড়া কেরালা, কলকাতা থেকেও ইহুদিরা সেখানে বসতি স্থাপন শুরু করেন। সাম্প্রতিক সময়ে মণিপুর ও মিজোরাম থেকেও সেখানে অভিবাসনে দেখা গিয়েছে।